আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টিডিএস অনলাইন জন্য আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আপনি ফেস ক্লিন করে খুব সহজেই পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন। আমরা কিন্তু পাসপোর্ট সাইজ ছবি সবাই তৈরি করতে পারি, কিন্তু প্রপারলি ফেসটাকে ক্লিন করে কিভাবে কালারটা অ্যাডজাস্টমেন্ট করা, এগুলো কিন্তু খুবই রেয়ার। তো আমরা চাইলেই কিন্তু সহজে এটা করে নিতে পারি। তো তার জন্য আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনি সামান্য কিছু টেকনিক অ্যাপ্লাই করে একটি পাসপোর্ট সাইজ ছবি কমপ্লিট করবেন, কালারটা অ্যাডজাস্টমেন্ট করবেন, ফেসটাকে ক্লিন করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন এবং পেজ সেটআপ করে কিভাবে প্রিন্ট করবেন আজকে টিউটোরিয়ালটিতে আমি দেখাবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো দেখতে পাচ্ছেন আমি যে ছবিটি রাখছি, এই ছবিটা কিন্তু ব্রাইটনেস তেমন একটা ভালো না। তো আমি এই ছবিটাকে ব্রাইটনেস ঠিক করে, কালার অ্যাডজাস্টমেন্ট করে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব স্টেপ বাই স্টেপ আমি খুব সহজেই দেখাবো। তো ফটোশপে ছবিটি আনার পরে আপনারা প্রথমে যেটা করবেন, আপনার কাছে থাকে যে ছবিটি, প্রথমে এটা কিন্তু একটা লেয়ার আছে, এখানে লেয়ার বক্সে যদি দেখেন ব্যাকগ্রাউন্ডে একটা লেয়ার, তো এই এটাকে আপনি 2-3টা কপি করে নেবেন। তো আমি 2টা কপি করে নিচ্ছি। তার জন্য এখানে রাইট বাটন প্রেস করে এখানে ডুপ্লিকেট লেয়ার এখানে ওকে করে দিলাম। তো আমাদের একটা লেয়ার হয়েছে, এটাকে আবার ডাবল করব, রাইট বাটন প্রেস করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করে আমি মোটাই 3টাই রাখলাম, আমাদের অরিজিনালটা রাখলাম, এখানে আর 2টা কপি করলাম। তো আমি উপরেরটা হাইড করে রাখি। তো উপরের লেয়ারটা হাইড করে রেখে আমি দ্বিতীয়টা অন করে রাখলাম। তো আমি এখন দ্বিতীয়টার কাজ করব। তো প্রথমে যেটা করতে হবে, আপনাকে দ্বিতীয়টা সিলেক্ট রেখে এখান থেকে চলে আসবেন ফিল্টারে, ফিল্টার থেকে এখান থেকে চলে আসবেন ব্লারে, ব্লার থেকে এখান থেকে স্মার্ট ব্লারে ক্লিক করে দিবেন। তো এখান থেকে রেডিয়াস দিবেন 15-এর আশেপাশে এবং থ্রেশহোল্ড দিবেন 20-এর আশেপাশে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি রেডিয়াস 15-এর আশেপাশে রাখছি এবং থ্রেশহোল্ড এটা আমি 20-এর আশেপাশে রাখছি। তো আমি এখন এটাকে ওকে করে দিলাম। তো দেখেন সাথে সাথে কিন্তু ছবিটা কিন্তু একটা চেঞ্জ চলে আসছে। তো এখন আমি উপরেরটা আবার ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম, এটা অন করে এখন আমি এখান থেকে এই উপরের যে নর্মাল মোডটা আছে এখান থেকে আমি চলে আসলাম, এখান থেকে লাইনিয়ার লাইট এটা ক্লিক করে দিলাম। তো নর্মাল মোডটাকে লাইনিয়ার লাইট করার পরে আপনি এখান থেকে চলে যাবেন ফিল্টারে, এখান থেকে চলে আসবেন আদারে, আদার থেকে এখান থেকে হাই পাসে ক্লিক করে দিবেন, এখান থেকে রেডিয়াস দিবেন 0.8। তো আমি এটা দিয়ে রাখছি 0.8 দিয়ে এখান থেকে ওকে করে দিলাম। এখন উপরের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ই প্রেস করে এই 2টা লেয়ার একটা লেয়ার করব। তো আমি কন্ট্রোল ই প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এখন একটা লেয়ার হয়েছে। আমার নিচেরটা তো মূল লেয়ার, মূল ছবি, আমি যে 2টা লেয়ার কপি করছি তার ভিতরে থেকে এখন একটা করছি। তো ছবিতে একটু কালার দিব, তার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করব, নিয়ে একটা কার্স ফাইল ওপেন করব, করে এখান থেকে একটু হালকা লাইট করে দেব, ওকে করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমাদের কিছু কিছু জায়গায় কিন্তু ছবি ঝলসানো আছে, কিছু কিছু জায়গায় লালচে লালচে ভাব আছে ছবির, আবার চোখের নিচ দিয়ে এখানে কালো আছে, এগুলো আমি দূর করব। তার জন্য এখান থেকে আমি ব্রাশ টুলটা সিলেক্ট করব। তো এখান থেকে আমি ব্রাশ টুলটা সিলেক্ট করলাম, করে এখানে অপাসিটি আমি 20-র আশেপাশে রাখবো এবং ফ্লো রাখবো 30-র আশেপাশে। তো রেখে আমি এখানে মুখের যে ফ্রেশ জায়গাটা আছে, যেখানে একটু লাইটটা ভালো দেখাচ্ছে, সেখানে আমি অল বাটন প্রেস করে দিয়ে একটা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন অল বাটন ধরে ক্লিক করার সাথে সাথে আমাদের যে মুখের ফেজের কালারটা এটা কিন্তু আমাদের ফরগ্রাউন্ড কালারে অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে যদি আপনি টুল বক্সে খেয়াল করেন, দেখেন অ্যাপ্লাই হয়ে গেছে এখানে। তো আমি এখন ব্রাশের সাইজটা ছোট বড় করে নিব, কিবোর্ডের ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট প্রেস করে নিয়ে এখন আমি পুরো ফেসটাকে আমি ব্রাশ করতে থাকবো, যেখানে যেখানে আমার কালারটা ডিসকালার আছে ওইভাবে আমি পুরো ফেসটাকে কিন্তু ব্রাশ করে দিব। যেখানে যেখানে আমাদের লাইটটা ডিসকালার আছে বা যেখানে অন্ধকার আছে, যেখানে দাগ আছে কালো, সেগুলো আমি এভাবে ব্রাশ করার সাথে সাথেই কিন্তু আমাদের এটা রিমুভ হয়ে যাচ্ছে এবং কালারটা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। তো বন্ধুরা, আমাদের কিন্তু ব্রাশ করা শেষ। তো এখন যেটা করব, আমি এখান থেকে চলে আসব ইমেজে, এখান থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে অটো কন্ট্রাস্ট দিয়ে দেব। তো দেওয়ার সাথে দেখেন আমাদের ছবিটা কিন্তু আরেকটু ব্রাইটনেস হয়ে গেছে। তো আপনি এখান থেকে আরও কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। ইমেজ বক্সে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে সিলেক্টিভ কালার এটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে আপনি কালারগুলো কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। এখান থেকে হোয়াইট, ব্ল্যাক, যেটা ইচ্ছা আপনার কালার যেটার প্রয়োজন সেটা এখান থেকে আপনি ছবির কালারটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন।
তো আপনি এখান থেকে আবার ইমেজে যাবেন, অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখান থেকে কালার ব্যালেন্স নিয়ে আসবেন। তো এখান থেকে আপনি ছবির কালারটা অ্যাকুরেট ভাবে দিতে পারবেন। এখান থেকে ছবির অরিজিনাল যে কালারটা আপনার দরকার সেটা আপনি এখান থেকে কালার ম্যাচ করে নেবেন, নিয়োগ করে দিবেন। তো এখন আপনার যে কাজটি থাকবে, এখন আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। তার জন্য আপনি এখান থেকে পেন টুলের মাধ্যমেও রিমুভ করতে পারবেন, অথবা আপনি এখান থেকে পলিগনাল লসি টুল দিয়েও চেঞ্জ করতে পারবেন। তো আমি পেন টুলের মাধ্যমে এটা চেঞ্জ করব। তো এখান থেকে আমি পেন টুলটা সিলেক্ট করলাম, করে আমি একবারে এখান থেকে কোণা থেকে এভাবে আমি শুরু করব। এখানে এভাবে ক্লিক করব, করে করে এভাবে আগাইতে থাকবো। এখানে প্রেস করে ধরে এভাবে টান দিতে হবে। তো আমরা এখানে দেখেন একটু অংশ বাড়তি আছে, তো এটা আমি ওয়াল্ড বাটন প্রেস করে এখানে যে ফুল স্টপের মতো জায়গাটা আছে বৃত্তটা, এখানে আমি ক্লিক করে দেবো ওয়াল্ড বাটন প্রেস করে। তো এইভাবে আপনি যে এক্সট্রা অংশ থাকবে সেটা আমি ওয়াল্ড বাটন প্রেস করে এখানে ক্লিক করলেই, মাঝখানে ক্লিক করলেই আপনার বাড়তি অংশটুকু কেটে যাবে। তো বন্ধুরা, এইভাবে আমি পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। তো বন্ধুরা, আমাদের এভাবে সিলেক্ট করা হলে আমি এভাবে মাথার উপর দিয়ে এভাবে আমি ঘুরিয়ে যেখান থেকে আমি শুরু করছি সেখানে এনে ছেড়ে দেবো। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ইন্টার প্রেস করে দেবো। তো এখন যেটা করবেন, আপনি পিছনে একটা কালার অ্যাপ্লাই করার জন্য এখান থেকে আপনি কালার ক্রিয়েট নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার কালার বক্সে আসবো। তো এখানে আমি ক্লিক করে দেবো, এখান থেকে উপরে চলে যাব, এখান থেকে সলিড কালার এটা ক্লিক করে দেবো। তো দেখেন আমাদের কিন্তু অটোমেটিক কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আপনি যে কালারটা ইচ্ছা আপনি দিতে পারবেন খুব সহজেই, পছন্দ অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিবেন। তো আমি এই কালারটাই রাখলাম। তো আপনি চাইলেই কিন্তু এখান থেকে আবারও কালার চেঞ্জ করতে পারবেন। তার জন্য এখানে যে কালার বক্সটা আছে এখানে ডাবল ক্লিক করবেন, এখান থেকে আবার আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারবেন খুব সহজেই। তো আমি উপরের লেয়ারটা দেখেন, আমাদের আরেকটা লেয়ার হয়েছে উপরেরটা, আমি কন্ট্রোল ই প্রেস করে একটা লেয়ার করে দিলাম। এখন আমাদের মাথার উপরে দেখা যাচ্ছে কিছু অংশ রয়ে গেছে। তো আমি এখান থেকে কোলন স্ট্যাম্প টুলটা সিলেক্ট করব, ছবিটাকে জুম করে নিয়ে ওয়াল্ড বাটন প্রেস করে ধরে চুলের অংশের ভিতরে একটা ক্লিক করব। এখন এই কালারটা দিয়ে আমি ছবিটার যে অংশটুকু রয়ে গেছে এটা আমি ফিল করে দেবো এভাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু রেডি। এখন আমি ছবি সাইজ করবো, পাসপোর্ট সাইজ ছবি করবো। তার জন্য এখান থেকে ক্রপ চিহ্নটা এটাকে আমি সিলেক্ট করে দেব। তো এখানে আমি ওয়াইড দেব এখানে 1.5 এবং হাইট দেব 1.9, রেজুলেশন আমি 300 রাখবো। রেখে উপর থেকে এভাবে ধরে ছবিটা টান দেব, দিয়ে এখন আমি ইন্টার প্রেস করে দিব। তো দেখেন আমাদের কিন্তু পাসপোর্ট সাইজ ছবি রেডি। তো এখন আপনি এই ছবিটাকে আরো ফ্রেশ করতে চাইলে ফিল্টার দিতে পারেন। এখান থেকে আপনি ফিল্টারে গিয়ে পিকচার নয়েজ আপনার এটা ইনস্টল করে নেবেন, নিয়ে ছবিটা কিন্তু আরো স্মুথ করতে পারবেন এভাবে। তো আপনি এটা করার পরে এখন আপনি পেজে নেবেন, কন্ট্রোল এন প্রেস করে একটা পেজ নেবেন। এখান থেকে আপনি যে ধরনের পেজ সেটআপ করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি A4 সিলেক্ট করলাম, করে ওকে করে দিলাম। পেজটার আর ডান দিকে এভাবে সরাই নিলাম। এখন এখান থেকে মুভ টুলটা সিলেক্ট করব, করে এভাবে ছবিটা ধরে এভাবে আমি টান দিয়ে ছবিটা পেজে ছেড়ে দিব। এভাবে কিন্তু খুব সহজেই আপনারা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন। ছবিটা কিন্তু স্মার্ট এবং সুন্দরও দেখাবে। কিভাবে আপনি প্রপারলি পাসপোর্ট সাইজের ছবি কাজ করবেন সেটা দেখালাম আজকে আমি। তো বন্ধুরা, এভাবে আপনারা কিন্তু খুব সহজেই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন, একবারেই সহজ। ঠিক আছে, আমি যদি প্রথম ছবিটা এটা আমি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন কতটা পার্থক্য হয়েছে ছবিতে। তো দেখুন, এখন দেখলেই বুঝতে পারবেন এটা আমাদের মেন ছবি, এটা আমাদের মেন ছবি। তো পরবর্তীতে আমি এই ছবিটা করলাম, তো দেখতেই পাচ্ছেন কতটা পরিবর্তন হয়েছে ছবিতে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন
এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।